পুজো দিতে এসছি সেটা তো ঠিক আছে, কিন্তু ঘুরে বেড়াবো না সেটা তো একদমই হতে পারে না। তাই ঘোরাঘুরির সেকেন্ড পার্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম। স্টিমার থেকে নেমে সোজা চলে এলাম একটা মন্দিরে। পাশে একটা শিব মন্দির ছিল, সেখানে প্রণাম করে চলে এলাম নবগ্রহ দেবালয়ে। সেখানে এসে তো অনেকগুলো হনুর সাথে দেখা। ভিডিও করা মাত্রই ওরা একদম মোবাইলটাকে নেওয়ার জন্য একেবারে হাত বাড়িয়েছিল, একটু ভয় লাগছিল। এখানে এসে দেখি মন্দিরটা বন্ধ, কিন্তু প্রণাম করে আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম, যেহেতু আমাদের সময় কম ছিল। তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে চলে আসি বশিষ্ঠ মুনির আশ্রমে। সেখানেও প্রচুর হনু ছিল। ভিডিও করা মাত্রই ওই যে মোবাইলটার দিকে তেড়ে আসছিল। ভেতরটা কিন্তু খুব সুন্দর ছিল। তারপরে সেখানে প্রণাম করে আমরা বাইরে চলে এসে বাইরের যে সাইড সিনটা সেটা দেখে সেখানকারই পাশে একটা হোটেলে খেয়ে আমরা চলে আসি বালাজি মন্দিরে। কিন্তু বালাজি মন্দিরের একটা বিশেষত্ব কি, ভেতরে কোনো রকম কোনো ভিডিও বা ফটো কিছুই তোলা যাবে না। তাই যে যতটা পারছে বাইরের থেকেই ছবি তুলে নিয়ে যাচ্ছে। আমিও তাই করলাম। এই মন্দিরটা রাতে যতটা দেখতে সুন্দর লাগে, দিনের বেলা ততটা বেশি সুন্দর লাগে না, তাই রাতের বেলাতেই আসা। তারপরে আমরা সেখানকার স্পেশাল প্রসাদ নিয়ে হোটেলের দিকে ফিরে গেলাম।